আচ্ছা, গত ক্লাসে আমরা বোধহয় গ্যালিলিও ফর্মুলা গুলা দেখে প্রজেক্টাইলের জাস্ট স্টার্টিংটা করছি, তাই না? আমরা তাহলে ওই গতকালকেরটা থেকেই শুরু করব আজকে, ঠিক আছে? এবং প্রজেক্টাইলের যত রকম কেস হইতে পারে পুরো সবগুলো কেসই আমরা ইনশাল্লাহ দেখে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, চলো শুরু করি বিসমিল্লাহ। না, দাঁড়াতে পারবো না। প্রজেক্টাইল, প্রজেক্টাইলের ডেফিনিশন কি এটা কিন্তু তোমাদের আজকে লিখে নিয়ে আসার কথা। কেউ কি লিখে নিয়ে আসছো? হ্যাঁ, এখন থেকে এটা বাই ডিফল্ট বলা লাগবে না, প্রতিদিন একটা প্রতিদিন এরকম ডেফিনিশন, তারপর যা যা এ এবং বি তে আসতে পারে সবই লিখে রাখবা। আচ্ছা, যাই হোক, আজকেরটা মাফ করলাম, নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ও, নেক্সট ক্লাস অনলাইনে কবে নিব? তোমরা তার আগে, অনলাইনে ক্লাস করার আগে মাইক্রোসফট টিমস বলে একটা ব্যাপার আছে, তোমরা কি জানো? মাইক্রোসফট টিমস একটা কিছু আছে। গুগল মিটে নিব? আচ্ছা ঠিক আছে, তাহলে গুগল মিটে। আজকে হচ্ছে শনিবার, তাই না? কালকে রবিবার। তোমার খাতা এখনো দেখি নাই, আমি দেখে তারপর দিব। কালকে রবিবার তোমাদের ক্লাস থাকবে হচ্ছে রাতের বেলা 8:30টায়। হ্যাঁ শিওর, 8:30টার কোনো মিস নাই, ঠিক আছে? 8:30 থেকে 9:30, হ্যাঁ। 8:30 থেকে 9:30। তুমি একটু পরে জয়েন করো, কোনো সমস্যা নেই, রেকর্ডেড থেকে যাবে। আচ্ছা, এখন আমরা শুরু করি প্রজেক্টাইল। বলছিলাম, ধরে নেই এই হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? গ্রাউন্ড লেভেলের কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট এ তে আমরা একটা অবজেক্টকে অবজার্ভ করব। ওকে, অবজেক্ট একটু বেশি বড় দিয়ে ফেলছি, বাট ধরে নেই এই হচ্ছে একটা অবজেক্ট আছে। ওকে, আচ্ছা। এই অবজেক্টকে আমরা বলতে চাই যে হরাইজন্টাল এই লাইনটার সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে একটা ভি নট ভেলোসিটি দিয়ে ছুড়ে মারবো, ঠিক আছে? সেই অ্যাঙ্গেলটা কতটুকু সেটাও আমরা মনে করে বলে দিচ্ছি, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন অ্যাকর্ডিং টু ভেক্টর রেজলিউশন, আচ্ছা, অ্যাকর্ডিং টু ভেক্টর রেজলিউশন আমি একটু জুমিং করে দেখাচ্ছিলাম, রেকর্ড হচ্ছে কিন্তু সবকিছু। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম, এই যে ভি নট আছে এবং থিটা অ্যাঙ্গেল আছে, আমরা বলতে পারি, সরি, আচ্ছা, আমরা বলতে পারি যে এই ভি নট ভেলোসিটিটার, বলতে চাচ্ছি যে ভি নট ভেলোসিটিটার আমরা ভেক্টর রেজলিউশন অনুযায়ী দুইটা কম্পোনেন্ট পাবো। একটা পাবো হচ্ছে ভিএক্স নট। ভিএক্স নট বলতেছি আমরা এই কারণে, কারণ এক্স এক্সিসে তার ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো ভি নট কজ থিটা। আর ওয়াই এক্সিসে কি পাবো আমরা? ইয়েস, ভি ওয়াই নট ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা। এখন আমরা এইটুকু গত ক্লাসেই থিওরাইজ করছি যে পুরাটা যদি আমরা বলি দিস ইজ টি ইজ ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমাদের ঘটনাটা শুরু হয়েছে, দিস ইজ আওয়ার ইনিশিয়াল পয়েন্ট। এই জায়গা থেকে অবজেক্টটা তার এক্স এক্সিস এর ডিরেকশনেও ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ক্রস করবে, এবং ওয়াই এক্সিস বরাবরও তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আমি পেয়ে যাব না? হ্যাঁ, হ্যাঁ, রিকেপ করাচ্ছি। কিন্তু যেহেতু এই এক্স এক্সিসে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, আমরা বলছি এটা একটা ফ্রি ফলিং বডি, বলছি না? এটা একটা ফ্রি ফলিং বডি। দ্যাট মিনস এই পুরো অবজেক্টটার উপর শুধুমাত্র ডাউনওয়ার্ড ডিরেকশনে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে, আর কোনো কিছু নাই। আমরা এটা বলতে পারি? কোনো কনফিউশন আছে? না। সো দ্যাট মিনস আমি যেখানেই গিয়ে এই অবজেক্টটার লোকাস বা পাথ ফিনিশ দেখব, সেখানে গিয়ে আমার এক্স এক্সিসে তার ভেলোসিটির কোনো চেঞ্জ আসবে না, বাট ওয়াই এক্সিসে যেহেতু এক্সেলারেশন আছে, ওয়াই এক্সিসে তার ভেলোসিটি চেঞ্জ হবে। এটা একদম শুরু থেকে আমি বলে ফেলতে পারি, পারি না? তাহলে আমি কি বলতে পারি অল থ্রু আউট দ্য জার্নি প্রজেক্টাইল, all throughout the journey, a projectile always remains in constant velocity along x-axis। বলতে পারি কথাটা? এটা ফর এনি পয়েন্ট অ্যাপ্লিকেবল বা ট্রু। আচ্ছা, এখন যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, আমরা অ্যাজিউম কইরা নেই যে টি ইজ ইকুয়ালস টু জিরো মোমেন্টে, আমার অবজেক্টটা এই বি পজিশনে আসবে, আমি পুরো অ্যাজিউম করে নিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বি পয়েন্টে আসবে অ্যাজিউম করে নিচ্ছি, বি পয়েন্টে তাহলে থিওরি অনুযায়ী আমার এক্স এক্সিসের ডিরেকশনে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা কোন দিকে হবে? রাইট ওয়ার্ড।
কারণ আমি বলছি ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস ইজ কনস্ট্যান্ট, তাই বলছি না এখানে? ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস যদি কনস্ট্যান্ট হয়, একদম শুরুতে আমার ভেলোসিটি কত? ভি এক্স নট বা ভি নট কস থিটা নট, তাহলে একদম ফাইনাল মোমেন্টে যেখানেই চিন্তা করি না কেন সেখানেও আমার ভি এক্স ইকুয়ালস টু হবে ভি নট কস থিটা, চেঞ্জ হবে না, হবে? আমি কি এইটুকু বুঝাতে পারছি? তাহলে আমরা বলবো একদম ফাইনাল মোমেন্টে তার যে ভি এক্স, সেই ভি এক্স ইকুয়ালস টু হচ্ছে ভি নট কস থিটা। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা আবার একটু এ পয়েন্টে ফেরত আসি। এ পয়েন্টে টি ইজ ইকুয়ালস টু জিরোতে আমরা দেখতে পাচ্ছি ওর যে ওয়াই এক্সিস এর ভেলোসিটি কোন ডিরেকশনে? আপওয়ার্ড, তাই না? আর আমার ওয়াই এক্সিসে এক্সেলারেশন কোন এক্সিসে? ডাউনওয়ার্ড, তাই তো? তাহলে একটা আরেকটাকে কি করবে? নেগেট করবে আস্তে আস্তে। নেগেট করতে করতে একটা পয়েন্টে গিয়ে কি হয়ে যাবে? ওয়াই এক্সিসের কম্পোনেন্ট পুরোপুরি জিরো হয়ে যাবে। যেই পয়েন্টে ওয়াই এক্সিসের কম্পোনেন্ট জিরো হবে তার আগ পর্যন্ত ওয়াই এর ভ্যালু বাড়বে না কমবে? ওয়াই এর ভ্যালু কমা মানে কি ওয়াই এর ভ্যালু জিরো হয়ে যাওয়া? না, ওয়াই এর ভ্যালু কমা মানে আগের থেকে কম উপরে উঠতেছে, বাট স্টিল ইট ইজ রাইজিং। অনলি ওয়েন আমার ওয়াই কম্পোনেন্ট জিরো, ভেলোসিটি জিরো, দ্যাট ইজ অনলি ওয়েন ওর আর ভার্টিক্যালি আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ক্রসিং হবে না। আমি বোঝাতে পারছি? এরপরে তাহলে আমি যদি এই নোশন থেকে চিন্তা করে আসি, ও আস্তে আস্তে যে উপরে উঠতেছে, উপরে উঠে কোনো একটা সার্টেন পয়েন্টে গিয়ে ও কি পাচ্ছে? এমন একটা জায়গা পাইতেছে যেই জায়গাতে গিয়ে আসলে ওর কি বলে, ওয়াই এক্সিস এর কম্পোনেন্ট জিরো, কিন্তু এক্স এর কম্পোনেন্ট কি জিরো হইতেছে? না। আমি যদি মানে অ্যাজিউম করে নেই যে যেই পয়েন্টের কথা বলতেছি সেই পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে কোথাও, দিস ইজ দ্যাট পয়েন্ট যেখানে ভি ওয়াই ইকুয়ালস টু জিরো। এখানে ভি এক্স স্টিল কত? না, কারণটা বুঝাতে পারছি? কারণ এই যেখানে বলে দিছি আমরা, এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে মার্ক করার চেষ্টা করি। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের মাথায় রাখতেই হবে, না রাখলে চলবে না। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না, চমৎকার। আচ্ছা, এখন তাহলে আমি কি এইটা বলতে পারি না এই পুরো সিচুয়েশনটার পরে, যে তার মানে একটা প্রজেক্টাইল তার পুরা পাথের কখনোই কি বলবো অ্যাট রেস্ট আসে না, ইট ইজ অলওয়েজ ডাইনামিক, ইট ইজ অলওয়েজ মুভিং, তাই তো? তাহলে আমি গত ক্লাসেও বলছিলাম যে ওর যে এইখানকার যে পাথটা হবে সেই পাথটা যদি আমি ড্র করি, দেখতে অনেকটা একটা হচ্ছে গিয়ে প্যারাবোলা শেপ হইতে পারে আর কি। মানে প্যারাবোলা শেপ হবে, মানে আমরা অ্যাটলিস্ট বলতে হাফ সার্কেল বা হাফ কার্ভ টাইপের কিছু একটা হবে। এইটুকু অ্যাটলিস্ট আমরা থিওরাইজ করতে পারছিলাম, তাই না? তো এটাকে ধরো পৌঁছায় এখানে নিয়ে আসলাম। সো দিস ইজ লেটস সে আমাদের সেই টপ পয়েন্টটা। ঠিক আছে, আমি বলছিলাম যে আজকে আমরা কি করব, আজকে আমরা এই পুরো জায়গাতে ওর বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন বের করবো, এবং ইকুয়েশন অফ মোশন বের করতে গেলে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে বলছিলাম, ওয়াই এক্সিসেও সে ডিস্টেন্স যেরকম ক্রস করে, এক্স এক্সিসেও সে সেরকম ডিস্টেন্স ক্রস করে। আমার এমন একটা রিলেশনশিপ লাগবে যেটা এক্স আর ওয়াই এর মধ্যে যে কন্ডিশনটা সেটা এক্সপ্রেস করে দেয়, দ্যাটস ইট। ঠিক আছে, রাইট? সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও ধরে নিব বা অ্যাজিউম করব যে এই যে প্রজেক্টাইলটা টোটাল এ থেকে বি পর্যন্ত একটা কার্ভ পাথে আসছে, এই এ থেকে বি পর্যন্ত কার্ভ পাথের মধ্যে পি হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট, ইচ্ছা মতো আমি নিছি, এটা সামনে হতে পারে, পিছে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, আমি একটা পয়েন্ট টি নিছি, যেই টি পয়েন্টে মানে পি পয়েন্টে ওর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যতটুকু টাইম লাগাইছে, ধরো এটা বলতেছি আমরা T1 সেকেন্ড টাইম লাগাইছে পি পয়েন্টে আসতে, তাহলে T1 সেকেন্ডে সে এক্স এক্সিস বরাবর এই এক্স ডিস্টেন্স ক্রস করছে, আর ওয়াই এক্সিস বরাবর সে এই টোটাল ওয়াই ক্লাইম করছে। আমি কি বুঝাইতে পারছি? দ্যাটস অল ইটস হ্যাপেনিং হিয়ার। ঠিক আছে, এখন এই ফিগারটা একটু বেশি ডিটেইল হয়ে যাচ্ছে, আমি পরের পেজে আরেকটা সুন্দর করে ড্র করি। ঠিক আছে? হ্যাঁ, কতগুলো সাকানো হয়েছিল, বাট এখানে আমি আরো কিছু ডিটেলস অ্যাড করছি, সমস্যা নাই। এখন না চাইলে আমি তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখে তুমি এই ডিটেলস গুলো ফাইন্ড আউট করে নিও। ঠিক আছে, আচ্ছা, এনিওয়েজ আসো। সো যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের জন্য আবারও সেই গ্রাউন্ড লেভেল প্রজেক্টাইলের পাথটা যে কার্ভড হবে এটা তো বুঝতে পারছি, তাই না? তো এটাকে আর নতুন করে না দেখাচ্ছি, এটাকে জাস্ট আমি ওই যে প্রজেক্টাইলের প্যারাবোলা দিয়ে দিলাম। আমরা বলতেছিলাম যে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট থেকে তাকে আমরা একটা ভি নট ভেলোসিটি দিয়ে ছুড়ে মেরেছি, অ্যাঙ্গেলটাও ধরে নিয়েছি কতটুকু আমরা, থিটা, তাই তো? আচ্ছা,
এবং আমরা বলতে চেয়েছি যে যে কোনো পয়েন্টে পি এক্স কমা ওয়াই হচ্ছে একটা পজিশন আমার এই প্রজেক্টাইলটার। আমি ধারণা করতেছি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু টি সেকেন্ড টাইম পর্যন্ত সময় নিয়ে আমার অবজেক্টটা ও পয়েন্ট থেকে এই পি পয়েন্টে আসছে। ঠিক আছে, এইটুকু অ্যাজিউম করে নিচ্ছি আমরা। সো আমরা এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস এর রেজলিউশন করে বলতে পারি যে টি সেকেন্ডে আমার এই অবজেক্টটা এক্স এক্সিস বরাবর বেসিক্যালি কোঅর্ডিনেট যেহেতু এক্স, তার মানে এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, আর একই টি টি সেকেন্ড টাইমে তার ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই বলতে পারি। আচ্ছা, আমরা যেই পজিশনে পি নিয়েছি সেই পজিশন থেকে আমরা যদি জিরো ও বিন্দুটাকে আমাদের অরিজিন ধরি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে এই দিকে আমাদের জন্য প্লাস এক্স আর এই উপরের দিকে আমাদের জন্য প্লাস ওয়াই বলতে পারি? সেই হিসেবে আমাদের জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি অপোজিট দিকে ডাউনওয়ার্ড না? আমি তাহলে উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস ধরে চিন্তা করতে চাইতেছি, লেটস সে। তাহলে আমরা যদি বলি ফর এক্স এক্সিস তার ডিসটেন্স কতটুকু হয়েছে? এক্স ডিসটেন্স হচ্ছে এক্স। এখন এই এক্স ডিসটেন্স ক্রস করার জন্য সে বেসিক্যালি কতটুকু ভেলোসিটি সাহায্য পাইছে? ভি এক্স নটের সাহায্য পাইছে, রাইট? যেটা এতক্ষণ ধরে বলে আসতেছিলাম। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা ইকুয়েশন বলতে পারি ভি এক্স নট ইন্টু টি ফর এক্স এক্সিস, তার অতিক্রান্ত ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট ক্রসড পাথ এক্স ইকুয়ালস টু ভি এক্স নট ইন্টু টি। কারণ কি, একটু আগেই স্লাইডে বলে আসছি এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যালং এক্স এক্সিস। বুঝতে পারছি? ওকে, তাহলে এইখানে আমি আবার এক্স ইকুয়ালস টু ভি এক্স নট এর জায়গায় ভি নট কজ থিটা ইন্টু টি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, ইউনিফর্মে যাচ্ছে বলতে পারি। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। তাহলে আমি এক্স এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম না? এটাকে আমরা 1 নাম্বার দিলাম ফর নাও। আমরা আগেই বলেছি আমরা যদি প্রজেক্টাইলের ইকুয়েশন দেখতে চাই আমাকে এক্স ও জানতে হবে, ওয়াই ও জানতে হবে, এবং এক্স আর ওয়াই এর মিউচুয়াল রিলেশনশিপ ফাইন্ড আউট করতে হবে। সো এক্স এরটা আপাতত রেখে দিলাম, এবার আমাদের কাজ হচ্ছে ওয়াই একটা ফাইন্ড আউট করা। তাহলে বাম পাশে লিখি ফর ওয়াই। আচ্ছা, ফর ওয়াই যদি এবার চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, ও থেকে পিতে আসার জন্য ওয়াইটা কোন ডিরেকশনে? আপওয়ার্ড না? ওকে, এবং এই আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার জন্য তাকে যেই ভেলোসিটিটা হেল্প করছে সেটাকে আমরা বলতে পারি ভি ওয়াই নট, বলতে পারি না? সেই ভি ওয়াই নটটাও কি আমাদের জন্য আপওয়ার্ড ডিরেক্টেড না? তাহলে আমরা যদি ফর ওয়াই এক্সিস ইকুয়েশন লিখি, আমরা কি এরকম করে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার্ড মাইনাস জি, দ্যাট ইজ বিকজ আমার জিটা হচ্ছে অপোজিট দিকে, দ্যাট ইজ ওয়াই জি অপোজিট সাইন ক্যারি করতেছে। কোনটা কেন আসছে? কারণ হচ্ছে কি আমরা ওয়াই উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে জি নিচে, দ্যাটস ওয়াই জি এর ডিরেকশনটা নেগেটিভ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এবার একটা জিনিস দেখো, আমরা বলতেছি শুরু থেকে যে আমাদের ইকুয়েশনে কে কে লাগবে, এক্স লাগবে আর ওয়াই লাগবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে যে ভি নট দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে, এই দুইটা কি তোমার গিভেন ভ্যালু না? তাহলে আমার টি কি এখানে গিভেন ভ্যালু না? টি হচ্ছে যে কোনো সময় তুমি ধরতে পারো, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, টি একটা ভ্যারিয়েবল না? এবার তোমরা ওয়াই এর ইকুয়েশনটার দিকে তাকাও, আমি যদি এই ইকুয়েশন থেকে টিটাকে রিমুভ করে দেই কোনোভাবে, তাহলে ওয়াই ভি নট জি তিনটাই কি কনস্ট্যান্ট মান না? ওয়াই ভি ওয়াই নট এবং জি তিনটাই কনস্ট্যান্ট ভ্যালু না? টি একমাত্র ভ্যারিয়েবল, টি কে আমি এলিমিনেট করতে চাই। আবার 1 নম্বর ইকুয়েশনে দেখো একটু কষ্ট করে, 1 নম্বর ইকুয়েশনে টি হচ্ছে ভ্যারিয়েবল, ভালো কথা, এক্স আমার জন্য কি একটা ভ্যারিয়েবল, রাইট? কিন্তু এই ভি নট কস থিটা এই জিনিসটা নিজে একটা কি কনস্ট্যান্ট না? রাইট? আবার আমি ইকুয়েশনে টি চাচ্ছি না কিন্তু এক্স চাচ্ছি না? তাহলে আমি যদি 1 নম্বর ইকুয়েশন থেকে টি ইকুয়ালস টু এই কথাটা বলি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা বলতে পারি? এরপর তুমি এই মানটা এখানে এসে বসাই দাও, তাহলে টি রিপ্লেস হয়ে যাচ্ছে না? যদি টি রিপ্লেসড হয়ে যায় তাহলে পুরা ওয়াই এর ইকুয়েশনে খেয়াল করে দেখো, ওয়াই আছে, ভি ওয়াই নট আছে, হাফ জি আছে, আর এখানে এক্স ভি নট কস থিটা আছে, তাই না? ওয়াই ও আছে, এক্স ও আছে, বাকি সবাই কি কনস্ট্যান্ট গিভেন ভ্যালু। তোমার জন্য ইকুয়েশন চলে আসলো না? দিস ইজ ওয়াই তুমি ওয়াই এর ইকুয়েশনের মধ্যে তুমি কি করতেছো, এক্স এর ভ্যালু থেকে টি এর মানটা রিপ্লেস করতেছো, যেখানে তুমি বলবা টি ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা।
বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? y এর ইকুয়েশনের মধ্যে t এর মানটা জাস্ট রিপ্লেসড হয়ে যাবে। এখন t এর মান যদি রিপ্লেস হয়ে যায়, আমি তাহলে এটা একটু পরের পেজে লিখি, এই পেজে একটু বেশি গিঞ্জি হয়ে যাচ্ছে, ঠিক আছে? y y নট এর জায়গায় আমরা কি v নট সাইন থিটা বলতে পারি? v এর জায়গায় v নট সাইন থিটা বলবো, আর t এর জায়গায় কি বলবো? x বাই v নট cos থিটা ইন্টু x বাই v নট cos থিটা মাইনাস হাফ g t স্কোয়ার্ড মানে হচ্ছে x স্কোয়ার্ড v নট স্কোয়ার্ড cos স্কোয়ার থিটা। তাই পাচ্ছি না? পাওয়া যায়? এখন দেখো এই বাম পাশে ভি নট কাটাকাটি করে আমি বলতে পারি y is equals to x tan theta minus half g x square divided by v naught square cos square theta বলা যায়। এখন একটা মজার জিনিস হচ্ছে, আমি এখন এখানে ইয়েলো বক্সের মধ্যে যাদেরকে আনবো তারা প্রত্যেকে কনস্ট্যান্ট। থিটা কনস্ট্যান্ট মানে ট্যান থিটা কনস্ট্যান্ট, এবং জি ভি নট কস থিটা কনস্ট্যান্ট অবশ্যই কনস্ট্যান্ট। প্রথম কনস্ট্যান্টটাকে এ বললাম, দ্বিতীয় কনস্ট্যান্টটাকে বি বললাম। y ইজ ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, এটাকে বলে কোনিক্সে তোমরা পড়বা হায়ার ম্যাথে। কোনিক্স তো এখন নাই, আছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে কোথায় পড়বে, হ্যাঁ। সো সেকেন্ড ইয়ার থাকবে, প্যারাবোলিক ইকুয়েশন বলে এটাকে। যেহেতু এটা প্যারাবোলিক ইকুয়েশন, দ্যাট ইজ ওয়াই আমরা বলি দ্য পাথ অফ আ প্রজেক্টাইল ইজ অলওয়েজ আ প্যারাবোলা। এটা একটা এমসিকিউ হিসেবে অনেক সময় আসে। বুঝতে পারছি? আমরা এই ম্যাথটা কিভাবে ইউজ করি, মানে এই এই ফর্মুলাটা ম্যাথে কিভাবে ইউজ করি, অনেক সময় তোমাদেরকে বলে দিবে যে লেটস সে তোমার থেকে 20, দ্য পাথ অফ আ প্রজেক্টাইল ইজ অলওয়েজ আ প্যারাবোলা। দ্য পাথ of a projectile is always a parabola। এবং এটা তোমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমরা বুঝো যে কোনো কিছু একটা যদি থ্রো করো, ইটস অলওয়েজ আ এরকম হাফ কার্ভ টাইপের, সো হুইচ ইজ আ প্যারাবোলা, ঠিক আছে? সো এনিওয়েজ, যেটা বলছিলাম, কি জানি বলতেছিলাম আমি, এই প্যারাবোলা নিয়ে। ও, এটা কিভাবে ম্যাথসে ইউজ হয়, মাঝে মধ্যে এরকম প্রশ্ন দিবে যে লেটস সে তোমার থেকে 25 সেন্টিমিটার বা 25 মিটার ডিস্টেন্সে একটা ট্রি টপ আছে। ওই ট্রি টপে দের ইজ আ ফ্রুট হ্যাঙ্গিং, ইউ ওয়ান্ট টু নক দ্যাট ফ্রুট অফ বাই ইউজিং আ স্টোন। তাহলে কত অ্যাঙ্গেলে আর কত ভেলোসিটিতে ওই স্টোনটা মারলে ইট উইল হিট দ্য ফ্রুট ডিরেক্টলি। এরকম টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, তখন তুমি ডিরেক্টলি এই ইকুয়েশন দিয়ে আসলে সলভ করে ফেলতে পারবে। আচ্ছা, দুই রকম কালার কোড ইউজ করি, দিস ইজ দ্য হোল ফর্মুলা আর কি, ঠিক আছে? এটাকে আমরা বলি দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা বা দ্য লোকাস অফ প্যারাবোলা। লোকাস মানে পাথ, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন এখান থেকে আমরা ওই যে কিছু করোলারিজ নিয়ে আসি না সবসময়, ম্যাক্সিমাম রেঞ্জ কত, হাবিজাবি কত, ব্লা ব্লা কত, এগুলো এখন দেখবো আর কি, ঠিক আছে? নট ব্লা ব্লা, বাট এনিওয়েজ, মজা আছে এগুলো। যদি ধরো ইকুয়েশন গুলো, আচ্ছা তোমাদেরকে ট্রিগোনোমেট্রিক ওই ফর্মুলা গুলো পড়ছো, সাইন 2 থেকে ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা এন্ড এভরিথিং, সো তাহলে এটা দিস উইল সিম ইজি, সমস্যা নাই। যদিও আমি মাঝে মধ্যে ভুলে যাই, বাট নো ওয়ারিস, চ্যাট জিপিটি আছে। হ্যাঁ, এখন চ্যাট জিপিটি, দ্যাট মিন্স তুমি পিছায় আছো, তোমার ইউজ করা উচিত। শোনো, আজকাল মানুষজন, আরে শোনো, ওকে, আমি নিজের ব্রেইন প্র্যাকটিসের বিরুদ্ধে বলতেছি না, বাট যে ইনফরমেশন তুমি রেডিমেড পাবা, ওইটা ওয়াই মেমোরাইজ ইট ওভার এন্ড ওভার এগেইন, তাই না? সো পরীক্ষার ওই চ্যাট জিপিটি তোমাকে মুখস্থ করাবে না, চ্যাট জিপিটি তোমাকে চিন্তা করতে শেখাবে। তুমি যদি চ্যাট জিপিটি জিজ্ঞেস করো যে নিউটন কত সালে জন্মাইছিল, ওইটা একটা মানে ইনভ্যালিড প্রশ্ন, ওটা গুগল করলেও পাওয়া যায়। তুমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করবা নিউটন কি চিন্তা করতে করতে আসলে গ্র্যাভিটি নিয়ে বলছিল, বা হাউ ডিড নিউটন অ্যাকচুয়ালি এক্সপ্লেইন গ্র্যাভিটি ইন হিজ ওন ওয়ার্ডস, যে তুমি বইয়ে কখনো পড়ো নাই। বা মানে তুমি গ্যালিলিওর ল বুঝতে চাইছো, নিউটনের ল বুঝতে চাইছো, বাট নিউটন কি বলছে অ্যাকচুয়ালি তুমি সেইটা ফাইন্ড আউট করা বদার করতেছো না, দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে? তুমি চ্যাট জিপিটি ওই মানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কি বলে ভেলোসিটি, ওইটা তো তুমি বইয়েও আছে, ওখানে গুগল করলেও পাচ্ছ। ইউ আস্ক চ্যাট জিপিটি যে ভেলোসিটি যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমাকে ফিজিক্যালি বুঝাই দাও। হ্যাঁ, সো
বাট অলওয়েজ চ্যাটজিপিটির অ্যান্সার ট্রাস্ট করো না, কারণ হচ্ছে গিয়ে ও এখন লার্নিং মোড, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, হ্যাঁ, সো একবার নিজে ভেরিফাই করা, চেক করা এটা দরকার। আচ্ছা, এনিওয়েজ আসো, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, আমরা এখন হচ্ছে গিয়ে কিছু স্পেশাল কেসেস দেখবো, রাইট? সো আমরা যদি ম্যাক্সিমাম হাইটটাকেই প্রথম কেস চিন্তা করি, ম্যাক্সিমাম হাইট কখন হয়? y ইকুয়ালস টু জিরো না, ভি ওয়াই ইকুয়ালস টু যখন জিরো, তখনই আসলে আমাদের কোনো একটা প্রজেক্টাইল বা ফ্রি ফলিং বডি যেই হাইটে উঠবে সেটাকে আমরা এইচ ম্যাক্স বলবো, তাই না? এখন অবজেক্টটা যেহেতু উপরের দিকে উঠতেছে এবং এইটা যেহেতু ওর জন্য ভি নট, সো দিস ইজ ভি নট কস থিটা, গিভেন এটা থিটা, অ্যান্ড এটা হচ্ছে ভি নট সাইন থিটা, রাইট? ম্যাক্সিমাম পয়েন্টে যে আসছে এই টোটাল টাইমে, আমি বলতেছি দিস ইজ আওয়ার এইচ, তাই তো? তাহলে আমি কি এখানে আবারও ওই যে ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই ফর্মুলা ইউজ করতে পারি না? নিচ থেকে উপরে উঠছে, যেখানে ভি ওয়াই জিরো, ভি ওয়াই যদি জিরো হয় তাহলে এটা কত? জিরো, ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট মানে কত? ভি নট সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস টু জি এইচ। সো আমি এখান থেকে এইচ ইকুয়ালস টু বলে ফেলতে পারি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ফর আ প্রজেক্টাইল। বলা যায়? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। ওকে, সো পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। এরপর 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 এটা পাওয়া যাবে, আমি পিডিএফও দিয়ে দিব। লেটস বি ফাস্ট, লেটস বি ফাস্ট, লেটস বি ফাস্ট। পিডিএফ দেওয়া পর্যন্তই লেটস চেঞ্জ দিস হ্যাবিট, প্লিজ। দেখো, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ইফ ইউ ডোন্ট বিলিভ মি, একটা বই আছে বা এটার অনেক 10 মিনিটের সামারিও আছে, একটু পড়ে দেখো, ঠিক আছে? অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা ফেমাস এই কারণে, কারণ এইটা একটা সায়েন্টিফিক স্টাডি, একটা না, বেশ কয়েকটা সায়েন্টিফিক স্টাডিও সে করছে। এই অ্যাটমিক হ্যাবিটস, মানে কিছু কিছু ছোট ছোট জিনিস চেঞ্জ করে, মানে বেশ কয়েকটা টিমকে সে বাস্কেটবল নাকি বেসবল চ্যাম্পিয়নশিপও জিতাইছে। সো মানে তার এই মেথড ফলো করে, সো ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, ঠিক আছে? সো দিস ইজ ওয়াই উই আর ডুইং দিস। এনিওয়েজ, টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, জি, মানে একটা অবজেক্টকে ছাড়ার পর সে ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠছে ওইটা। আচ্ছা, এখন দেখো, একটু দেখো, দেখো, দেখো। সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই হচ্ছে সেই প্রজেক্টাইলটা, ওকে? এই হচ্ছে আমরা আবারও ভি নট ভেলোসিটি, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ভি নট কস থিটা, এটা হচ্ছে আমাদের জন্য ভি নট সাইন থিটা, রাইট? আমরা যখন ম্যাক্সিমাম হাইটে চলে যাব, তখন আবারও ভি ওয়াই কত? জিরো। আমরা কি এখানে বলতে পারি ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট মাইনাস জিটি? বলা যায়। অথবা এখান থেকে টি ইজ ইকুয়ালস টু আমরা কি বলবো? ভি ওয়াই নট বাই জি। আর ভি ওয়াই নট এর জায়গায় কত আসবে? ভি নট সাইন থিটা বাই জি। এখন যদি টোটাল টাইম টু রিচ দা, তাহলে টাইম টু ক্লাইম্ব, টাইম টু ক্লাইম্বও কি আসবে? একই আসবে না? অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি, একটা সার্টেন ডিস্টেন্স উঠতে তোমার যা লাগছে, যেহেতু গ্র্যাভিটি ছাড়া আর খুব ইনভলভ না, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ কনজারভেশনাল ফোর্স, পড়েছো এটা? কনজারভেশনাল ফোর্সের আইডিয়াটা কি আছে? ওকে, চমৎকার। এটা আমাদের নিউটনের মেকানিক্সে চলে আসবে, এটা লিখে রাখো একটু কষ্ট করে, এই নাম নোটেশনটা, কনজারভেশনাল ফোর্স, ঠিক আছে? আচ্ছা, সো কি বললাম? গ্র্যাভিটি ইজ আ কনজারভেশনাল ফোর্স, দ্যাট মিনস ওই ল অফ কনজারভেশন অফ এনার্জি গ্র্যাভিটির ইম্প্যাক্টের জন্য প্রযোজ্য। সো যতটুকু এনার্জি লাগছে উপরে উঠতে, ততটুকু এনার্জি লাগবে নিচে নামতে। সো যতটুকু টাইম উপরে উঠতে লাগছে, নিচে নামতেও ততটুকু টাইম লাগবে। এখান থেকে আমি বলতে পারি টি হাফ ফর দ্য লেটার ইজ অলসো ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। যেহেতু উপরে উঠতে এতটুকু টাইম, নিচে নামতে এতটুকু টাইম, সুতরাং আমরা বলতে পারি টোটাল টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে উপরটা প্লাস নিচেরটা, ইজ ইকুয়ালস টু টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই, সরি, টাইম টু ক্লাইম্ব ডাউন,
একটা হচ্ছে টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, আর একটা টাইম টু ক্লাইম ডাউন ফ্রম দ্য ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, বুঝতে পারছি? ভেরি গুড। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের জন্য আবারও কিসে আঁকায় ফেলছো। শোনো, একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের কি পরীক্ষার খাতায় ও হাতের লেখার স্পিড বাড়াতে হবে না? ওকে ফাইন। সো ট্রাই টু কিপ আপ উইথ মি। যদি, হ্যাঁ স্পিড বাড়াতে হবে, ইয়েস। একটা জিনিস দেখো, ট্রাই টু কিপ আপ উইথ মাই হ্যান্ড রাইটিং অ্যান্ড মাই পেস। যদি না পারো, তাইলে আবার তুমি বাসায় গিয়ে ওইটুকু স্লাইড দেখে ফিল আপ করে নাও, ক্লাস দেখে ফিল আপ করে নাও, ঠিক আছে? বাট স্টিল ধরো পরের স্লাইডে চলে গেছি, ইউ গেইন স্টার্ট, তাতে করে তোমার হাতে লেখার স্পিডটা আস্তে আস্তে করে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, যে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য টোটাল টাইম অফ ফ্লাইট। সো ধরো দিস ইজ অ্যানাদার প্রজেক্ট, মানে অ্যানাদার পাথ, মানে সেম প্রজেক্টটা নিলে অ্যানাদার পাথ। আমরা বলতে চাচ্ছি এই হচ্ছে গিয়ে তার ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো, ভি নট। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ভি নট কস থিটা, আর এটা হচ্ছে আমাদের জন্য ভি নট সাইন থিটা। এই টোটাল এ থেকে বি পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে, সেই টাইমটা মাত্র আমরা ক্যালকুলেট করলাম কত, টি টু ভি নট সাইন থিটা বাই জি, তাই না? এই পুরাটা টাইম ধরে আমি কি বলছিলাম না তার ইউনিফর্ম ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস? তাহলে সেই ইউনিফর্ম ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা কত? ভি নট কস থিটা, কারেক্ট। এখন আমি যদি বলি যে সে অ্যাকচুয়ালি এইটুকু টাইম ট্রাভেল করছে, তাই না? তাই তো, এবং সে এইটুকু টাইমে ভি এক্স অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, তাহলে আফটার লঞ্চিং অ্যান্ড বিফোর ড্রপিং সে টোটাল যতটুকু হরাইজন্টাল ডিস্টেন্স ক্রস করছে, এটাকে যদি আমি এক্স বলি, এক্স ইকুয়ালস টু কি, ভি এক্স ইন্টু টি, বলতে পারবো না? এই টোটাল ডিস্টেন্সটাকেই বলা হয় রেঞ্জ অফ আ প্রজেক্টাইল। হুমায়রা, রেঞ্জ কাকে বলতেছি আমরা প্রজেক্টাইলের? প্রার্থনা, প্রজেক্টাইলের রেঞ্জ কাকে বলতেছি আমরা? ইফাত, প্রজেক্টাইলের রেঞ্জ আমরা কাকে বলতেছি? প্রাচী, কিসের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কভার করতেছে? আরেকটু রিফাইন করে বলো মিশিদা। প্রতিভা, টোটাল টাইম অফ ফ্লাইটে একটা প্রজেক্টাইল যতটুকু হরাইজন্টাল ডিস্টেন্স ক্রস করে ততটুকু, টোটাল টাইম অফ ফ্লাইটে এ থেকে বি পর্যন্ত। এ থেকে শুরু করছে, বি তে এসে শেষ করছে, তাহলে এ থেকে বি পর্যন্ত যে টাইম লাগছে এটাই কি টাইম অফ ফ্লাইট না? এই টোটাল টাইম অফ ফ্লাইটে ক্রসড horizontal distance for a projectile is its range. বোঝাতে পারছি? টোটাল ক্রসড horizontal distance, টোটাল ক্রসড horizontal distance, ভিডিওতে আছে, টোটাল ক্রসড horizontal distance ওভার 28 মিনিট ধরে চলতেছে। আচ্ছা, এগুলো ভিডিও হচ্ছে, মানে ভিডিও তো না, রেকর্ড হচ্ছে আর কি, আই মিন প্লিজ ডিস্টার্ব করো না। কি বলছিলাম? টোটাল crossed horizontal distance over total time of flight. ও ওভার না, টাইমস, টাইমস, ওভার না, টাইমস, ওভারটা কাটো, টাইমসটা লেখো। ডিস্টেন্স টাইমস টোটাল টাইম অফ ফ্লাইট of a projectile is called its range. এটাকে আরো সুন্দর করে বলা যায়, the total distance crossed along horizontal, বলতে এ থেকে বি পর্যন্ত horizontal x axis, horizontal বলতে আর কি বোঝায়? হরাইজন, তুমি যখন একটা ফুটবলকে কিক করো, ওটা কি ওইটার জায়গায় থাকে না একটু দূরে গিয়ে পড়ে? তাহলে এটা কি, এই যে দূরে গেছে কিভাবে গেছে, এক্স এক্সিসে গেছে না জেড এক্সিসে গেছে না ওয়াই এক্সিসে গেছে? ওইটাকেই তো হরাইজন্টাল ডিসটেন্স বলতেছে। টোটাল, আমি যদি এটাকে আরেকটু ডিফাইন করি, দেখো কি হয়।
এই হচ্ছে কি আমাদের গ্রাউন্ড। সো ইউ আর থ্রোয়িং অ্যান অবজেক্ট, একটু সবাই ফলো করো, এটা কি এভাবে গিয়ে পড়তেছে না? এই যে টোটাল টাইম অফ এইটুকু যে ফ্লাই করলো এ থেকে বি পর্যন্ত এই পুরো রোডে আর কোথাও সে গ্রাউন্ড টাচ করছে? এটা হচ্ছে তার লাস্ট গ্রাউন্ড টাচ পয়েন্ট, এটা হচ্ছে নাও গ্রাউন্ড টাচ পয়েন্ট, তাই না? এই দুইটা গ্রাউন্ড টাচ পয়েন্টের মাঝখানে যে একটা হরাইজন্টাল ডিস্টেন্স আসছে না, এটা তার ভার্টিক্যাল ডিস্টেন্স না, এটাকে তো হরাইজন্টাল ডিস্টেন্সই বলবো, রাইট? এই হরাইজন্টাল ডিস্টেন্সটাই হচ্ছে ইটস রেঞ্জ। ঠিক আছে? সো যখন তোমরা আমি জানি না তোমরা বুলেট ফায়ারিং এর বা এরকম কোনো গেমস খেলছো কিনা, ওখানে প্রত্যেকটা স্নাইপারের একটা রেঞ্জ বলে দ্যাট মিনস এখান থেকে ফায়ার করলে দিস ইজ দ্য ডিস্টেন্স ইট ক্যান হিট। এবং রাইফেলের বুলেট ইজ অলসো আ প্রজেক্টাইল, কারণ তুমি রাইফেলের বারটাকে একটু উপরে করে তারপর ফায়ার করতেছ, ইট হ্যাজ এ ভেলোসিটি। বুঝতে পারছি? টাইম অফ ফ্লাইট ছাড়া তো ডিস্টেন্স কেমনে ক্যালকুলেট করবো? রেঞ্জটা কি আসলে? রেঞ্জটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স বের করার জন্য কি লাগে আমাদের? ভেলোসিটি লাগে আর টাইম লাগে, তাও কখন? ইউনিফর্ম ভেলোসিটির জন্য, তাই না? তাহলে প্রজেক্টাইল অ্যালং এক্স এক্সিস বা অ্যালং দ্য হরাইজন্টাল এক্সিস ওরা কিরকম ভেলোসিটিতে থাকে? হ্যাঁ, এই যে বলে রাখছি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে, অনেকক্ষণ আগে বলে রাখছি, রাইট? যেহেতু কোথায়? এই যে হ্যাঁ, হ্যাঁ, এত পেজ। আচ্ছা, বাট এনিওয়েজ, সো যেহেতু এটা ইউনিফর্ম ভেলোসিটিতে একটা নির্দিষ্ট টাইম সে ফ্লাই করছে, কতটুকু টাইম ফ্লাই করছে? টি ইজ গোস টু এতটুকু টাইম ফ্লাই করে, এই জন্য এটাকে টাইম অফ ফ্লাইট বলতেছে, রাইট? সো যতটুকু টাইম সে পাইছে ফ্লাই করার জন্য, এইটুকু টাইমের মধ্যে ইউনিফর্ম ভেলোসিটিতে সে যতটুকু ডিস্টেন্স ক্রস করছে, সেই ডিস্টেন্সটুকু হচ্ছে ওই প্রজেক্টাইলের রেঞ্জ। আমি আরেকবার বলি, টোটাল টাইম অফ ফ্লাইটে যতটুকু ইউনিফর্ম ভেলোসিটিতে ডিস্টেন্স হরাইজন্টালি সে ক্রস করে একটা প্রজেক্টাইল, সেই ডিস্টেন্সটাই হচ্ছে ওই প্রজেক্টাইলের রেঞ্জ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো তাহলে আমরা যদি এখন বলি যে এইটুকু টাইম অফ ফ্লাইট হচ্ছে টু ভি নট সাইন থিটা বাই জি, রাইট? এবং ভি এক্স নট এটা হচ্ছে কত? ভি নট কস থিটা। তাহলে আমরা রেঞ্জ আর ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাই পাচ্ছি না? এটা হচ্ছে টাইম অফ ফ্লাইটের জন্য আসতেছে, আর এটা হচ্ছে ভি এক্স নট আসতেছে, বলা যায়। তাহলে এই ভি নট এবং এই ভি নট মিলে কি ভি নট স্কোয়ার না? আমরা বলতে পারি ভি নট স্কোয়ার। এখানে টু আছে, সাইন থিটা আছে, কস থিটা আছে, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, বলা যায় সাইন টু থিটা ডিভাইডেড বাই কত? জি। এই হচ্ছে আমাদের জন্য রেঞ্জ অফ আ প্রজেক্টাইল। কিন্তু এই রেঞ্জই শেষ না, ম্যাক্সিমাম রেঞ্জ বলে আবার একটা কথা আছে। ম্যাক্সিমাম রেঞ্জ বলে একটা কথা আছে, আর ম্যাক্স। আর ম্যাক্স ব্যাপারটা কেন আছে? ব্যাপারটা এই জিনিসটা দেখো যে মানে আলটিমেটলি আমার এই আর এর ভ্যালু কমও হইতে পারে বেশিও হইতে পারে ডিপেন্ডিং অন কত? থিটা। থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, আর এর ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম, কারণ থিটা ম্যাক্সিমাম হলে সাইন থিটা নিজে ম্যাক্সিমাম, সাইন থিটা ম্যাক্সিমাম মানে আর ম্যাক্সিমাম। আর যদি থিটা মিনিমাম হয়, সাইন থিটাও মিনিমাম হবে, আর সাইন থিটা মিনিমাম হলে আরো মিনিমাম হবে। সো যদি আমি আর ম্যাক্স কত জানতে চাই, মিনিমামের কথা জিজ্ঞেস করবো, আমি যদি আর ম্যাক্স কত জানতে চাই, তাহলে আমার সাইন থিটা ইকুয়ালস টু কত হইতে হবে? ওয়ান। সাইন থিটা ইকুয়ালস টু যদি ওয়ান হয়, সরি সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান না, সাইন টু থিটা ইকুয়ালস টু হইতে হবে ওয়ান। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল তো আমার সাইন, তাই না? সো সাইন টু থিটা ইকুয়ালস টু হতে হবে ওয়ান। তাহলে টু থিটা ইকুয়ালস টু কত হতে হবে? 90 ডিগ্রি। সাইন 90 ইকুয়ালস টু ওয়ান, তাহলে থিটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। দ্যাট মিনস কোনো একটা প্রজেক্টাইলকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে থ্রো করা হয়, তাহলে সে সেটা ম্যাক্সিমাম রেঞ্জে গিয়ে পৌঁছাবে। 45-এর থেকে কম বেশি করলে ও অত বেশি রেঞ্জ আসবে না, এর থেকে কম আসবে আর কি। ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, নাইস। এখন প্রজেক্টাইলের কিছু কেসেস আছে, মানে প্রজেক্টাইল মানে জাস্ট এটা তো জাস্ট একদম একটা আইডিয়াল কেস। আইডিয়াল কেস মানে তুমি যেই প্লেন থেকে ছাড়ছো একদম ওই প্লেনেই এসে পড়ছে, মানে মাটি থেকে ছাড়ছো মাটিতেই এসে পড়ছে, এরকম কেসও হইতে পারে। সো এটাকে আমরা ধরো আইডিয়াল কেস বা কেস ওয়ান বা কেস জিরো বলতে পারি। আইডিয়াল কেস বা কেস ওয়ান, যেভাবেই বলো না কেন।
সেটা হচ্ছে আমাদের কাছে গ্রাউন্ড আছে, অবজেক্টটাকে তুমি যেখান থেকে মারছো অবজেক্টটা ওখানে এসে পড়ছে। এটার জন্য ইকুয়েশন একটু আগের স্লাইডগুলোতে অনেকবার লিখাইছি, এখন আর নতুন করে লিখাচ্ছি না। কেস টুটা দিয়ে শুরু করি, কারণ কেস টুটা একটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড এই সেন্সে, তুমি যেই জায়গা থেকে ছুঁড়ে মারবা, সো লেটস সে এটা হচ্ছে একটা তোমার কেস ওয়ানটা হচ্ছে শুরু থেকে যে এতক্ষণ ধরে প্রজেক্টাইলের কথাগুলো বলতেছে যে এক জায়গা থেকে মারছো ওখানে এসে পড়তেছে বারবার করে। বাট কেস টুটা হচ্ছে তুমি যেখান থেকে মারতেছো অবজেক্টটা সেখানে এসে পড়তেছে না। ঠিক আছে? সো দ্য কেস উড বি লাইক দিস, যে আমার এখানে একটা অবজেক্ট আছে, তুমি তাকে হরাইজন্টাল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেল করে মারছো কোনো একটা রুফটপ থেকে। সো এই হচ্ছে ভি নট, সে পুরাটা ফলো করে এভাবে এসে পড়ছে। তাহলে আরো নিচে গিয়ে পড়ছে না? একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন এই প্রজেক্টের কথা বলতেছি, ও এই ওয়াই থেকে শুরু করছে, এই ওয়াই তে ফেরত আসছে, তাই না? তাহলে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস কত? 0। আর ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে আর ইকুয়ালস টু যে রেঞ্জের ভ্যালু আসবে তা, তাই না? কিন্তু এইটার কেসে খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল এইটার কেসে ওয়াই ইকুয়ালস টু 0। বুঝাইতে পারছি? যেহেতু এটার কেসে ওয়াই ইকুয়ালস টু 0 না, ওয়াই ইকুয়ালস টু 0 না, দ্যাট মিন্স ও কি আমার এই জোনের থেকে, কেস 1 এর থেকে কেস 2 এর টাইম অফ ফ্লাইট বেশি হবে না? কারণ যদি এটা তুমি এভাবে চিন্তা করো যে ওর গ্রাউন্ড তো আসলে এই লেভেলে শেষ, সো আইডিয়াল কেস অনুযায়ী এই লেভেল পর্যন্ত ওর টাইম অফ ফ্লাইট হওয়ার কথা, কিন্তু ও তো আরো নিচে নামছে, ফার্দার নিচে নামছে, নামছে না? সো ওইটার জন্য আমার ক্যালকুলেশন তখন আসতে হবে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না। সো এখন দেখো, যদি এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টে তার যে ভেলোসিটি ভি নট, এই পয়েন্টেও তার একই ভেলোসিটি ভি নট, কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন আছে? না। এখন দেখো এইখানে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এইখানেও তোমার এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? থিটাই হবে না? জাস্ট এইখানে এটা আমার ভি নট কস থিটা, এখানে আমার ভি নট সাইন থিটা উপরে ছিল, আর এখানে ভি নট সাইন থিটা কই চলে যাবে? নিচে। নিচে চলে যাবে। বুঝতে পারতেছো? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন দেখো, তুমি যদি এইটুকু ডিস্টেন্স কতটুকু জানো, মানে এই হাইটটা কত উঁচা থেকে তুমি মারছো, এই হাইটটা তুমি যদি জানো, তাহলে তুমি সিম্পলি যেটা করতে পারো, এ থেকে বি পর্যন্ত আসতে তার কতটুকু টি লাগছে সেই টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করতে পারো। প্লাস এইটুকু জায়গার জন্য খেয়াল করে দেখো, তোমার অবজেক্টটা কি ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়াই ডিস্টেন্স নিচে নামবে না? ওর ওয়াই এক্সিস এর ইনিশিয়াল ভেলোসিটি এই পয়েন্টে কত? ভি নট সাইন থিটা না? রাইট? আমি কি তাহলে ওই টাইমটা ক্যালকুলেট করতে পারবো না? ওই যে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট প্লাস জিটি, এই ফর্মুলা দিয়ে, যেখানে আমার এখন তো ভি ওয়াই জানা লাগবে। আচ্ছা, ভি ওয়াই জানার কথাটাও বাদ দাও, তুমি যদি হচ্ছে গিয়ে সিম্পলি ওই যে ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এই ফর্মুলা ইউজ করো, তাহলেই আমার টি এর মান ভ্যালু চলে আসবে না এখানে। কজ আমি ওয়াই এর মান জানি, আমি ভি ওয়াই নট জানি, আমি জি জানি। বুঝতে পারছি? তো তখন কিন্তু আমি এক্সট্রা কতটুকু টাইম ফ্লাই করতেছে সেটাও বলতে পারবো, এবং পরিবর্তিত বা চেঞ্জ বা আপডেটেড টাইম অফ ফ্লাইট কত এটা বাইর করতে পারবো, পারবো না? জাস্ট দুটো জায়গাকে আমাকে সেপারেটলি ডিল করতে হবে। প্রথমে ফার্স্ট এর পার্টটুকুকে আমরা একটা আইডিয়াল ক্লাস বা প্রজেক্টের মতো মানে ট্রিট করব, আর পরের পার্টটুকুকে আমরা হচ্ছে ওই যে কি বলে এটাকে, গ্যালিলিওস লস অফ মোশন দিয়ে ট্রিট করব। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এটা যেরকম কেস টু গেল, কেস থ্রি এর ভ্যারিয়েশনটা জাস্ট অপোজিট। এইখান থেকে একটা অবজেক্টকে তুমি ছুঁড়ে মারছো ভি নট, আর তুমি তাকে আরেকটা উপরের ফ্লাইটে ক্যাচ করতেছো। ওই যে হয় না অনেক সময় টেনিস বল দিয়ে ছাদে ক্রিকেট খেলতে গেলে বল নিচে পড়ে যায়, আমরা খেলতাম আর কি অনেক সময় খেলে। সো যখন বল নিচে পড়ে যায় তখন আমরা বলি ভাই বলটা উপরে মারেন। ধরো না খেললেও অনেকে দেখছো এই কাজ করতে, নিজেদের ছাদে না হলে আশেপাশে ছাদ থেকে দেখবা যে এই ছাদ থেকে ওই ছাদে বল পাঠাইছে, বা এই ছাদ থেকে নিচে বল পাঠাইছে, তো ভাই বলটা মারেন। অনেকে দেন, অনেক নিয়ে যায় পকেটে করে নিজের মনে করে থাকে। আচ্ছা যাই হোক, যেইটাই হবে, আর অনেক বল আছে যে আমাদের বাসার সামনেই মেইন রোড ছিল, সো অনেক বল ছিল যে বাসের নিচে বা ট্রাকের নিচে চ্যাপটা হয়েছে।
তো হ্যাঁ, তারপর যে ফেলাইছে বল ওকে কিনে দিতে হবে। হ্যাঁ, আমাদের তো 10 কাঠা জমির উপর ছাড়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, মানে হ্যাঁ, দুই পাশে দুইটা ক্রিকেট ম্যাচ, বা এক পাশে ক্রিকেট ম্যাচ, আরেক পাশে বিয়ে শাদীর প্রোগ্রাম, এগুলো হইতোই। মানে যেটা বলতেছিলাম, দেখো এই যে কেস 3-তে এইখানেও আমার হচ্ছে গিয়ে দেখো, আইডিয়াল প্রজেক্টাইল না, আইডিয়াল প্রজেক্টাইলের আরো আগে। সো এটা টাইম অফ ফ্লাইটটা কি আর একটু শর্ট হবে, আর শর্ট আর হওয়া উচিত আর কি আলটিমেটলি, তাই না? সো এইটারও আমি সেম ওয়েতে জাস্ট ডিফারেন্ট ভাবে গ্যালিলিওর ফর্মুলা গুলোকে দিয়ে ইকুয়েশনস অফ মোশন সেট করলেই বাকি কাজ করে ফেলা যাবে, যে কতটুকু উপরে উঠতেছে বা কতটুকু নিচে নামতেছে। কারণ ইট হ্যাজ টু বি অন দ্য পাথ। যেই হাইটে আমি এটাকে পাঠাইতে যাচ্ছি, ধরো ওয়াই হাইটে পাঠাতে যাচ্ছি, যদি ওই ওই ওয়াই হাইটটা আমার পাথের মধ্যে না আসে, তাহলে তো আসলে ওইটুকু রিচ করতে পারবে না, ওর আগেই নিচে নেমে যাবে, রাইট? সো ইট হ্যাজ টু বি অন দা পাথ অফ দি প্রজেক্ট। ওই যে ওয়াই ইকুয়ালস টু প্রথমে যে ইকুয়েশন দেখাইলাম না, ওই ইকুয়েশনের মধ্যে থাকতে হবে আর কি আলটিমেটলি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের প্রজেক্টাইলটা শেষ করে দিলাম, মানে চ্যাপ্টার 2 এর 95, চ্যাপ্টার 3 এর 95% শেষ। একটা পার্ট বাকি থাকলো, সেটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশনটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে রাতের বেলা 8টায় শুরু করব। কালকে 8:30, 8:30। ওকে, থ্যাংক ইউ।